গ্রামারলাইনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামারলাইনে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সদ্য অনুষ্ঠিত WBP কনস্টেবল মেন্স পরীক্ষায় 2022 যেটা অনুষ্ঠিত হয়ে গেল সদ্য, সেই পরীক্ষায় যে 85টি প্রশ্ন এসেছিল তার মধ্যে 25টি ইংলিশ কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান। আমরা দেখে নেব প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে ব্যাখ্যা সহ আমরা সমাধান করতে পারি। প্রথম প্রশ্ন, আমার এখানে যেহেতু কোশ্চেনগুলো সিরিয়ালি নেই, ওখানে মিলিয়ে মিশিয়ে ছিল কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেন ইংলিশ কোশ্চেনটা আসছে সেটা হলো কোশ্চেন নাম্বার 3। এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর। একটা এরর কারেকশন দিয়েছে, যেই সেন্টেন্সটার টোটাল সেন্টেন্সটার কোন পার্টে ভুল আছে। তো এখানে বলছে ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তিনটে পার্ট, ইট ওয়াজ হিম একটা পার্ট, হু কেম রানিং একটা পার্ট, আর ইনটু দ্য ক্লাসরুম একটা পার্ট। এর মধ্যে ভুল হলো প্রথম পার্টে, অর্থাৎ ইট ওয়াজ হিম। তাই অপশান নাম্বার সি হবে রাইট আনসার। ইট ওয়াজ হিম এই পার্টে কিন্তু ভুল আছে। কারণ কি, হিম হবে না, এখানে হবে হি। কেন? কারণ বলা হচ্ছে প্রোনাউন যে নিয়মটা আছে, প্রোনাউন সংক্রান্ত একটা রুলস, যে প্রোনাউন যদি কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট, অর্থাৎ কোনো ভার্বের যদি কমপ্লিমেন্ট হয়, কমপ্লিমেন্ট মানে অবজেক্ট পজিশনে যদি কেউ যদি বসে তাহলে তার, এবং সেটা যদি বি ভার্বের পরে বসে তাহলে তার সাবজেক্টিভ ফর্ম হবে। অর্থাৎ ওয়াজ এই ভার্বের পরে এটা ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট হয়েছে, তাই এটা হিম হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম। তাই অবজেক্টিভ ফর্ম হবে না, সাবজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ হি হবে। তাই সঠিক আনসার হলো ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা হলো সে যে ছুটে ক্লাসরুমের মধ্যে এসেছিল। তাই অপশান সি হবে রাইট আনসার। পরের যে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 6-এ বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান কোন অপশানটায় রয়েছে। সঠিক বানান রয়েছে বুকে, অপশান নাম্বার ডি। BOUQUET। এই টিটা কিন্তু সাইলেন্ট থাকবে, সাইলেন্ট, অর্থাৎ এর উচ্চারণ হবে না। তাই উচ্চারণ হবে কি বুকে, নট বুকেট। বুকেট কিন্তু টয়ের ট আসবে না, উচ্চারণ হবে বাংলায় করলে বুকে। বুকে কথার অর্থ কি? বুকে কথার অর্থ হচ্ছে ফুলের তোড়া। এবারে আসছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলছে? এখানেও দিয়েছে একটা প্যারাজাম্বল, অর্থাৎ প্যারাজাম্বল মানে একটা গোটা সেন্টেন্স যার খণ্ড খণ্ড অংশগুলো সিকোয়েন্সিয়ালি সাজানো নেই, সেটা সিকোয়েন্সিয়ালি সাজালে একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে। এবং কি সিকোয়েন্সে সাজানো হবে সেইটাই হবে সঠিক উত্তর। এখানে অপশন হবে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। অপশন নাম্বার সি, অর্থাৎ RPQS। কেন দেখে নিই। এখানে বলেছে টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা অ্যামং অল স্টেটস ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। অর্থাৎ টেলিকম এবং ডেটা অ্যানালাইসিসের ভিত্তিতে কেরালা হলো ভারতবর্ষের মধ্যে সমগ্র যতগুলো স্টেট আছে, রাজ্য আছে, তার মধ্যে সবচেয়ে ভালো, এই ধরনের কিছু একটা বোঝাতে চাইছে। তো সেটাকে যদি আমরা সিকোয়েন্সিয়ালি সাজাই, এটা হবে প্রথমে টুডে, তারপরে আসবে আর অপশানটা মানে আর পার্টটা, অর্থাৎ টুডে কেরালা অ্যামং অল স্টেটস। দেখে নিই, টুডে কেরালা অ্যামং বা অ্যামাং অল স্টেটস। তারপর আসছে পি পার্টটা আসবে ইন দ্য কান্ট্রি। তারপর আসবে কিউ পার্টটা অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ।
তারপরে আসবে এস পার্ট, ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস বা অ্যানালিসিস, ফুল স্টপ। কেন? টুডে মানে সাম্প্রতিককালে বা বর্তমানে, কেরালা অ্যামং দ্য অল স্টেটস ইন দ্য কান্ট্রি, দেশের সব রাজ্যগুলোর মধ্যে কেরালা অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি, পরিষেবা দিচ্ছে সবচেয়ে ভালো কানেক্টিভিটির। বোথ ইন টার্মস, বোথ যেহেতু বলেছে, বোথ মানে দুটো বিষয়, তাই দুটো বিষয়টা তারপরেই রাখতে হবে। টেলিকম দুটো বিষয় কি, আর ডেটা অ্যানালাইসিস। তাই সঠিক অপশানটা হবে RPQS অর্থাৎ সি। এবারে আসছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে? 14 নম্বর কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, অর্থাৎ সেই গল্প বানাতে ওস্তাদ বা পটু। এখন গুড এরপরে যে অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ গুডের পরে একটা সঠিক প্রিপোজিশনই বসবে যার অর্থ কিন্তু দক্ষ। তো গুডের পরে বসে অ্যাট, গুড অ্যাট, সেই জন্য অপশান এ হবে সঠিক উত্তর, গুড অ্যাট। গুড অ্যাট, গুড অ্যাট মানে কি, দক্ষ। গুড অ্যাট মানে দক্ষ। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 15, যেখানে আবারও একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এবং সঠিক শব্দ দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, অর্থাৎ সল্ট স্প্রে মানে লবণের স্প্রে করার কারণে কি হয়েছে, যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ব্রিজটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এখানে 4টে অপশানে রয়েছে ডিমলিশড। কি অপশান রয়েছে? ডিমলিশড, আমরা দেখে নিই ডিমলিশড অপশানগুলো একটু দেখি। ডিমলিশড, অপশান বি রয়েছে কি, ইরোডেড, অপশান সি স্পয়েলড, আর অপশান ডি আছে র্যাভেজড। আমরা যদি মানেগুলো খেয়াল করি, ডিমলিশড মানে ধ্বংস হওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া। ইরোডেড মানে ক্ষয় হওয়া বা ক্ষয় হয়েছিল, যেহেতু পাস্ট টেন্স। স্পয়েল তো তাই, স্পয়েলের পাস্ট টেন্স নষ্ট হওয়া বা পচে যাওয়া। আর র্যাভেজড মানেও কিন্তু ধ্বংস হওয়া। তাহলে সল্ট স্প্রের কারণে গ্র্যাজুয়ালি, ক্রমশ, এটা বুঝতে হবে যে ক্রমশ কোনো জিনিস ধ্বংসপ্রাপ্ত হয়েছে না বলে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলাটাই যুক্তিযুক্ত। তাই অপশান বি হবে রাইট আনসার, ক্ষয়প্রাপ্ত হয়েছে। কারণ সল্ট স্প্রের কারণে একদিনে ধ্বংসপ্রাপ্ত হওয়া যায় না, এটা নট পসিবল। 16 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। ইডিয়মটা রয়েছে হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। 16 নম্বরে বলছে অন দ্য কার্ডস, এই ইডিয়মটার মানে কি? অন দ্য কার্ডস মানে হচ্ছে সম্ভাব্য। তাই আমার যে এখানে 4টে অপশান রয়েছে, অপশান এ বলছে সার্টেন কথার অর্থ সুনিশ্চিত। অপশান বি প্রবাবল মানে সম্ভাব্য। অপশান সি ডিউ, অর্থাৎ ডিউ কথার অর্থ হচ্ছে এখনো বকেয়া অর্থাৎ প্রাপ্য। আর অপশান ডি হচ্ছে এভিডেন্ট কথার অর্থ হচ্ছে স্পষ্ট। তাই সম্ভাব্য যেহেতু সরাসরি শব্দ আমরা পেয়ে গেছি, অপশান নাম্বার বি হবে রাইট, অর্থাৎ প্রবাবল। 18 নম্বর কোশ্চেনে বলছে, আবারও দিয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, খুবই সহজ একটা ওয়ার্ড দিয়েছে 18 নম্বরে, কমিটি। তো কমিটি আমরা জানি COMMITTEE, অর্থাৎ এক জোড়া করে ই, এক জোড়া করে টি, এক জোড়া করে এম, যেটাই আছে সেটাই সঠিক আনসার। তাই সঠিক আনসার হবে অপশান সি হচ্ছে রাইট আনসার। 21 নম্বর কোশ্চেনে দিয়েছে আবারও একটা প্যারাজাম্বল, যেখানে বলা হয়েছে, বলছে কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। অর্থাৎ একজন লোক যার নাম কেশব, সে একটা নিজস্ব বোট তৈরি করেছে
এবং সে বোর্ডটা তৈরি করেছে কোনো একটা সেলিং ম্যাগাজিন যেটা এরোপ্লেনের মধ্যে পড়েছিল সেটা দেখে করেছে। এটাকে যদি আমরা প্যারাজাম্পল হিসেবে করি তাহলে সঠিক যে সিকোয়েন্সটা হবে সেটা হবে RSQP, অর্থাৎ অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হবে রাইট আনসার, RSQP। আমরা দেখে নিই RSQP। প্রথমে তাহলে আসছে কি কেশব, কেশব, তারপর আর পার্ট হ্যাড ডিসাইডেড, had decided, তারপরে এস পার্ট টু বিল্ড হিজ ওন, টু বিল্ড হিজ ওন boat 9 years earlier, তারপর কিউ পার্ট আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, after reading a sailing magazine, তারপরে পি পার্ট left in an aeroplane। কি মানে দাঁড়ালো? কেশব একজন ব্যক্তি, যে মানে কেশব নামের একজন ব্যক্তি, had decided to build his own boat, had decided এই পর্যন্ত একটা পার্ট ছিল। তারপর রয়েছে টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier। কেশব সিদ্ধান্ত নিয়েছিল যে তার নিজের একটা বোট তৈরি করবে, 9 বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল। আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, একটা সেলিং ম্যাগাজিন পড়ে, যে সেলিং ম্যাগাজিনটা লেফট ইন অ্যান এয়ারপ্লেন, একটা এয়ারপ্লেনের মধ্যে পড়েছিল। এই সেলিং ম্যাগাজিনটাকে পরেই কিন্তু আমাদের লেফট ইন অ্যান এটা আনতে হবে, কারণ এইটাকে কোয়ালিফাই করছে। সেলিং ম্যাগাজিন অর্থাৎ এখানে দ্যাট, ভেবে নিন সেলিং ম্যাগাজিন দ্যাট, এইটা নেই, দ্যাট ওয়াজ লেফট, দ্যাট ওয়াজ এই অংশটা ধরা যাক নেই, দ্যাট ওয়াজ লেফট ইন অ্যান এয়ারপ্লেন। তাই সঠিক আনসার হবে RSQP এই অর্ডারটা এবং অপশন ডি। কোশ্চেন নাম্বার 23তে কি বলেছে? একটা ইডিয়াম দিয়েছে হার্ড অফ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিং অর্থাৎ যার শ্রবণ শক্তিতে সমস্যা, শ্রবণ শক্তি যে যার নেই, মানে বধির, বধির বা কালা, কানে যে শুনতে পায় না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, যেখানে লেখা রয়েছে ডেফ বা ডিফ। ডিফ কথার অর্থ হচ্ছে বধির। আর বাকি যে অপশানগুলো রয়েছে, অপশান বি বলছে ইনসেন্সিটিভ মানে অসংবেদনশীল, অপশান সি ইনঅডিবল অর্থাৎ যা কানে শোনা যাচ্ছে না, মানে কানে শোনার শ্রবণ শক্তির ক্ষমতা নয়, যা শুনতে পাওয়া যাচ্ছে না, হয়তো খুব আস্তে বাজছে এরকম। আর তারপর আছে ডিসইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী নয়। তাই সঠিক উত্তর হবে ডিফ। ডিফ কথার অর্থ বধির। এবার কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? এখানে কিন্তু আরও একটা প্যারাজাম্বল দিয়েছে। প্যারাজাম্বলটার যে সঠিক সিকোয়েন্স হবে অপশন ডি, সেটা হলো QRPS। এইটা সঠিক কেন দেখে নিই। রয়েছে দ্য কনসেপ্ট অফ ডেপথ, আমরা যদি সাজাই ঠিক এইভাবে, দ্য কনসেপ্ট অফ ডেথ, তারপর আসবে কিউ পার্ট অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, তারপরে আসবে আর পার্ট ইজ সো অ্যানসিয়েন্ট, তারপরে আসবে পি পার্ট। পি পার্টে রয়েছে দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, it has been reduced, তারপরে আসবে সবশেষে এস পার্ট টু এ ক্লিশে, CHE ফুল স্টপ। কেন আমরা দেখে নিই। আসলে গ্রামারের কিছু কিছু জ্ঞান রাখতে হবে প্যারাজাম্বল করতে গেলে। এখানে আমরা যেভাবে আমরা এটাকে সেট করেছি, মানে এই সেন্টেন্সটাকে বা এই সেন্টেন্সটার যে গঠনটা সেটাকে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব ক্লজ। কি? এই যে সো এবং দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট এর মানে হচ্ছে এতই
যে, এতই যে, এটা অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করা হয়েছে সো দ্যাট এই লিঙ্কারটা দেওয়া হয়েছে, সেটা দেখেই কিন্তু এই টুকরো টুকরো পার্টগুলোকে আমরা সঠিকভাবে সাজাতে পেরেছি। এর মানে কি, দ্য কনসেপ্ট অফ ডেথ, মৃত্যুর ধারণা, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, অপরিহার্যতার পরিপ্রেক্ষিতে মৃত্যুর ধারণা, ইজ সো অ্যানশিয়েন্ট, এতই প্রাচীন যে ইট হ্যাজ বিন রিডিউস টু এ ক্লিশে, এটাকে একটা একঘেয়ে জিনিসে এটাকে রূপান্তরিত করে। ক্লিশে মানে বারবার ব্যবহারের ফলে কোনো জিনিস, কোনো অর্থ, কোনো ইডিয়ম বা কোনো ধারণাকে আমরা ক্লিশে তখনই বলবো যখন সেটা বারংবার ব্যবহারের কারণে একঘেয়েমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাই অপশান হবে ডি, QRPS। 28 নম্বর কোশ্চেনে রয়েছে কি, একটা দিয়েছে, ইডিয়ম দিয়েছে 28 নম্বরে রয়েছে, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আমাদের গ্রিন আইড বন্ধু। গ্রিন আইড কথাটা কি, গ্রিন আইড মানে কি সবুজ চোখ বিশিষ্ট লোক? না, আসলে তা নয়, আসলে এর কথা হচ্ছে ঈর্ষান্বিত, জেলাস। এখানে জেলাস শব্দটা আছে, অপশন ডি হচ্ছে তাই জেলাস, এইটা হচ্ছে রাইট অপশন, অপশন ডি। আর কি ছিল, এতে ছিল হ্যান্ডসাম মানে সুদর্শন, বিতে ছিল এনথুজিয়াস্টিক উদ্যমী, সিতে পুয়ার বেচারা বা গরিব, আর জেলাস, সঠিক উত্তর জেলাস। 26 নম্বর প্রশ্নে 26, এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। দ্য মেডিসিনস আর ড্যাশ ফর কিওরিং কোল্ড, অর্থাৎ ওষুধগুলি সর্দি সারানোর পক্ষে কি হতে পারে, উপযোগী হতে পারে, কার্যকরী হতে পারে। এখানে অপশান কি দিয়েছে, অপশান এ দিয়েছে এফেক্টিভ কার্যকরী, অপশান বি ক্যাপেবল সমর্থ, অপশান সি প্রপার সুনির্দিষ্ট, অপশান ডি রিয়েল মানে আসল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে এফেক্টিভ, অপশান এ। কেন? কারণ প্রপার আর রিয়েল এখানে একদমই যুক্তিযুক্ত হয় না, হতে পারতো ক্যাপেবল কেন হচ্ছে না? কারণ ক্যাপেবলের পরে একটা প্রিপোজিশন আসে, সেটা হলো অফ, ক্যাপেবল অফ, যেহেতু এখানে নেই তাই আমরা এফেক্টিভটা, তাছাড়া এফেক্টিভ এমনি শব্দটাই মানে হচ্ছে কার্যকরী, তাহলে ওষুধগুলো কার্যকরী, এটা যুক্তিযুক্ত। কোশ্চেন নাম্বার 30, যেখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে, আবারও একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে যার অর্থ হচ্ছে কাঁচি, সিজার্স। এখন সিজার্স বানানটাই কিন্তু SCISSSORS, তাই অপশান চোখ বুঝে আমরা বলে দিতে পারি অপশান হবে সি অপশান ইজ রাইট, সিজার কখনো সিঙ্গুলার হয় না, এখানে শেষে এস থাকে আর ডাবল এস আছে মাঝখানে, এটাই মনে রাখতে হবে। এরপরে আসি 31 নম্বর কোশ্চেনে। 31 নম্বর কোশ্চেনে শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক ভার্ব ফর্ম দিয়ে। বলছে হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, সে আমাকে বলেছিল যে সে মুভিটা, এখানে যা রয়েছে তার অর্থ হচ্ছে সে মুভি দেখাটা ফিনিশ করেছিল, অর্থাৎ সিনেমা দেখা ফিনিশ করেছিল। তাই আমাদের অপশান হবে, সঠিক অপশান হবে হ্যাড ফিনিশড। কেন সেটাও আমাদের জানতে হবে, কেন ফিনিশড হলো না? কারণ এখানে আর যেসব অপশানগুলো দিয়েছে মোটেই যুক্তিযুক্ত নয়, মানে সঠিক নয়। সে বলেছিল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, যে সে মুভি দেখা শেষ করেছিল। দুটো কাজের ব্যাপার, একটা কাজ আগে হয়েছে, একটা কাজ পরে হয়েছে, তাই যেটা আগে হয়ে গেছে সেটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্যই এটা হলো। যেহেতু পরে ঘটে যাওয়া কাজটা মানে সে আমাকে বলেছিল, ওটা হবে হি টোল্ড মি। পাস্ট ইনডেফিনাইট, ওটা আমরা পাস্ট পারফেক্ট করব। তাছাড়া অন্যান্য যেগুলো রয়েছে নট ফিনিশড হয় না, দ্যাট হি নট ফিনিশড, কারণ তাহলে অক্সিলারি ভার্ব দেওয়া হচ্ছে না। হি ইজ ফিনিশড প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে এবং প্যাসিভ হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়। ওয়াজ ফিনিশড, এটাও প্যাসিভ ভার্ব, এটা সম্ভব নয়। তাই সঠিক উত্তর হবে হ্যাড ফিনিশড। এরপরে কোশ্চেন নাম্বার 41 কি বলেছে, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ। সিজ মানে কি? সিজ মানে থামা। তাই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি স্টপ, এইটা হবে সঠিক উত্তর। স্টপ মানে থামা। বাকিগুলো যেগুলো আছে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ডাল মানে বিষণ্ণ, বিগিন মানে শুরু করা, যেটা সিজের অ্যান্টোনিম, আর ডি স্টপ হচ্ছে সঠিক আনসার, থামা।
কোশ্চেন নাম্বার 48, 48 কি দিয়েছে? এরর কারেকশন দিয়েছে। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। এখানে এই সেন্টেন্সটা কোনো ভুল নেই। সিনিয়রের পরে সবসময় টু বসানো হয়, সিনিয়র সিনিয়র, শেষে ওয়ার আছে, সিনিয়র, ইনফিরিয়র ইনফিরিয়র ইনফিরিয়র, তারপরে জুনিয়র, সুপিরিয়র, এইসব শব্দগুলোর পরে সবসময় টু বসাতে হয়, দেন বসানো যায় না, দেন বসানো যায় না, কারণ এখানে তো ডিগ্রি প্রকাশ করেছে, কম্পারেটিভ ডিগ্রি। আমরা সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসাই, কিন্তু আমরা বসাবো না টু, কারণ শেষকালে ও আর শব্দগুলো থাকলে সাধারণত টু হয়। তাই সঠিক আনসার এখানে হবে নো এরর, বি, নো এরর, অর্থাৎ কোনো ভুল নেই। 49 এর প্যারাজাম্পলের সঠিক সিকোয়েন্সটা হবে অপশন ডি, কিউপিএসআর। কিউপিএসআর কেন দেখে নি, সেই অনুসারে সাজাই। বলছে ইন লাইফ অ্যাজ বিজনেস, কমা, some rules are learned so early that they seem almost instinctive। কি বলছে? বলছে জীবনে, ইন লাইফ মানে কি, জীবনে অ্যাজ বিজনেসের মতোই, ব্যবসার মতোই, সাম রুলস আর লার্নড, কিছু নিয়মকানুন, লার্নড সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ। কিছু রুলস বা নিয়ম এত তাড়াতাড়ি শেখা যায় যে মনে হয় সেগুলো যেন জন্মগত। ইনস্টিংক্টিভ মানে স্বভাবগত, ঠিক আছে, স্বভাবসুলভ, মানুষের স্বভাব যেমন জন্মগত, সেই রকমভাবে কিছু কিছু রুলস আমরা এত তাড়াতাড়ি শিখে ফেলি জীবনে যে মনে হয় যেন সেগুলো জন্মগত। তাই সঠিক অর্ডারটা হবে কিউপিএসআর। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে? দিয়েছে কোন পার্টে এরর কারেকশন রয়েছে, এটাও একটা এরর কারেকশন দিয়েছে। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। এখন এখানে যে পার্টে ভুলটা রয়েছে সেটা হলো আর প্র্যাকটিসিং ভেরি হার্ড, এই জায়গাটায় আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। কেন? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। কেন ভুল? প্রথমত বলি, এই যে অ্যালং উইথ বা টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দ্বারা যদি কোনো দুটো সাবজেক্ট যুক্ত থাকে, অর্থাৎ এইখানে যদি এই যে কোনো একটা শব্দ মানে শব্দ সমষ্টি ফ্রেজ যদি থাকে, অ্যালং উইথ বা টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে ভার্ব সবসময় কমপ্লাই করবে প্রথম সাবজেক্টকে, অর্থাৎ ভার্ব বসবে প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে প্রথম সাবজেক্ট আমাদের কি ছিল? দ্য ক্যাপ্টেন, সিঙ্গুলার। তাহলে এখানে আর হওয়া উচিত হয়নি, এখানে হওয়া উচিত ইজ, কারণ পরে যেটা রয়েছে উইথ হিজ টিম, এটা অনুসারে বসবে না। যদিও টিমটা সিঙ্গুলার হিসেবেই ধরা হয়, সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে হবে ইজ। দুটো দেখে যদি মনে হতে পারে যে দুটো সাবজেক্ট মানে প্লুরাল, না, প্রথম সাবজেক্ট অনুসারে হবে ইজ। এখানে কিন্তু টিমটা রয়েছে পরের সাবজেক্ট, আমরা কিন্তু যদি এখানে হিজ টিম না দিয়ে যদি হিজ প্লেয়ার্স করে দিতাম তাহলে কিন্তু আরও বেশি মজার হতো, কারণ ক্যাপ্টেনের পরেও ইজ বসে, টিমের পরেও ইজ বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে,
কিন্তু একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল দুটো সাবজেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে সবসময় প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আরেকটা ভুল আছে, প্র্যাকটিসিংয়ে সি হবে না এস হবে, কারণ প্র্যাকটিস PRAC TICE এটা নাউন, আর PRAC TIAC এটা হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু এখানে ভার্ব তাই সি দেওয়া উচিত হয়নি, ওখানে হওয়া উচিত। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক আনসার। এবারে আসছি 57-এ শূন্যস্থান পূরণ উইথ এ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব রয়েছে, বলছে দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে, অর্থাৎ চেয়ারম্যান এখন অসুস্থ, তাই আমাদের মিটিংটা আমাদের কী করতে হবে, স্থগিত রাখতে হবে। স্থগিত রাখা, এর যে সঠিক অপশানটা হবে সেটা হবে অপশান এ, পুট অফ। পুট অফ মানে স্থগিত রাখা, স্থগিত রাখা, স্থগিত রাখা মানে পোস্টপোন, পোস্টপোন করা, কিছুদিনের জন্য থামিয়ে রাখা। আর যেগুলো রয়েছে পুট আউট, পুট আউট কথার অর্থ কি, নিভিয়ে ফেলা। পুট আউট মানে নিভিয়ে ফেলা, আগুন নিভিয়ে ফেলা যেমন, বা বাড়ির যে বৈদ্যুতিক বাতি নিভিয়ে ফেলা। পুট অন মানে পরিধান করা বা ওয়্যার, আর পুট অ্যাওয়ে মানে সরিয়ে রাখা। কোশ্চেন নাম্বার 60, কোশ্চেন নাম্বার 60 বলছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল। প্লজিবল, প্লজিবল কথার অপোজিট ওয়ার্ডটা কি? অপোজিট ওয়ার্ড এখানে প্রিফিক্স দিয়ে অপোজিট ওয়ার্ড করেছে, প্রিফিক্স। তা সঠিক যে প্রিফিক্স হবে সেটা হলো অপশন এ, ইমপ্লজিবল। ইমপ্লজিবল, অপশন এ ইমপ্লজিবল হবে সঠিক আনসার। এখানে রয়েছে ডিসপ্লজিবল, ইনপ্লজিবল, বিলিভেবল, এগুলো কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 66 বলছে অপোজিট ওয়ার্ড অফ ফ্রেইলিটি। ফ্রেইলিটি, ফ্রেইলটি, সরি ফ্রেইলটি, ফ্রেইলটি কথার অর্থ কি, মানে দুর্বল, দুর্বলতা, 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 ঠিক আছে, দুর্বলতা। তার অপোজিট ওয়ার্ড কি হবে, শক্তি। এখানে রয়েছে ভেহেমেন্স, এ অপশান এ, ভেহেমেন্স মানে প্রচণ্ডতা। অপশান বি হচ্ছে স্ট্রেংথ, শক্তি। এই অপশান বি হচ্ছে রাইট, STRENGTH, স্ট্রেংথ হচ্ছে রাইট। আর রয়েছে এনার্জি শক্তি, আর ইন্টেন্সিটি গভীরতা। তাহলে ফ্রেইলটির অপোজিট ওয়ার্ড হচ্ছে স্ট্রেংথ। এরপরে 69-এ দিয়েছে এরর কারেকশন। সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, যদি বৃষ্টি হয় আমরা কি করব? কোন পার্টে ভুল আছে, সাপোজিং ইফ, অর্থাৎ অপশন নাম্বার সি, সাপোজিং, সাপোজিং ইফ এই পার্টে ভুল, কারণ এই দুটোর মানেই এক, যদি। তা দুটো জিনিস বসবে না, যদি যদি কখনোই বসবে না, হয় সাপোজিং বসাতে হবে, না হলে ইফ বসাতে হবে, যে কোনো একটা, ওই জন্য এই পার্টে ভুল। এরপরে 77 নম্বর কোশ্চেন 77, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিমলিশ। ডিমলিশ কথার অর্থ কি, ধ্বংস করা, ধ্বংস করা, তাহলে গঠন করা। এখানে রয়েছে বিল্ড, অপশন ডি, এইটাই হবে সঠিক আনসার, বিল্ড। আর রয়েছে কি, রিপিট মানে পুনরাবৃত্তি করা, হাইড মানে লুকানো, শিফট মানে স্থানান্তরিত করা। তাহলে সঠিক অপশান ডি হবে, বিল্ড সঠিক অপশান। কোয়েশ্চেন নাম্বার 80 বলছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডেফার। ডেফারের সিনোনিম, ডেফার মানে কি, বিলম্বিত করা, দেরি করা, বিলম্বিত বা দেরি, দেরি করা, দেরি করা। এর সিনোনিম কি হতে পারে, পোস্টপোন, একটু আগে যেটা বলছিলাম পুট অফ, পোস্টপোন, পোস্টপোন হবে সঠিক আনসার। অপশন বি, অপশন বি পোস্টপোন হবে সঠিক আনসার। আর রয়েছে কি, ডিফার। ডিফার মানে কি, এই অপশানে ডিফার, ডিফার মানে মতভেদ হওয়া বা পার্থক্য হওয়া। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন। আর ডি হচ্ছে ডিফাই, ডিফাই কথার অর্থ হচ্ছে অমান্য করা। লাস্ট আমাদের কোশ্চেন চলে এলাম 84-এ কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রম গিভেন অল্টারনেটিভ। এখানে একটা ইডিয়ম দিয়েছে, ইডিয়মটা কি দিয়েছে, অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটস মানে কি, এক্সট্রিমলি হ্যাপি, প্রচণ্ড খুশি। তাহলে সঠিক আনসার আমাদের হবে চিয়ারফুল, অপশন ডি, চিয়ারফুল। আর কি রয়েছে, অপশন এ ড্রাঙ্ক মানে যে মদ্যপ, অপশন বি আনকন্ট্রোলেবল মানে যার নিয়ন্ত্রণ নেই, অপশন সি টকেটিভ মানে যে ভীষণ কথা বলে, বাচাল, এইগুলো রয়েছে। এই ছিল আমাদের আজকের
এপিসোডের ডব্লিউবিপি মেন্সের অনুষ্ঠিত হয়ে যাওয়া কনস্টেবল পরীক্ষার 25টা ইংলিশ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।